আশা করি সবাই খুব ভালো আছে এবং তোমাদের পড়াশোনা বেশ ভালো চলছে। দেখো, আজকে আমি শুরু করব তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। এই সূত্রটা বোঝার আগে এর বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রমাণও পড়ে, বিগত বছরগুলোতে পড়েছে, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো। সেটা আমি নেক্সট ক্লাসে করাবো। আজকে আমি বেসিক পার্টটা করাবো, আর সেখান থেকে 2-4টে অ্যাপ্লিকেশন আমরা দেখব। তো এই অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বুঝতে গেলে অঙ্কের একটা অ্যাপ্লিকেশন আমাদের জানতে হবে, যেটা হচ্ছে সমাকল বা ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন 3 রকমের হয়, সেটা তোমরা খানিকটা ম্যাথ স্যারের কাছ থেকে জানতে পারবে। যে একটা হচ্ছে পথ সমাকল, মানে দৈর্ঘ্য বরাবর ইন্টিগ্রেশন করা, আর একটা হচ্ছে ক্ষেত্রফল সমাকল, ক্ষেত্র সমাকল যাকে বলা হয়, সেটা ক্ষেত্রফলের দিকে ইন্টিগ্রেশন করতে হবে কোনো একটা রাশিকে। এখানে আমি ভেক্টর রাশিকে ইন্টিগ্রেশন করবো। আর একটা আয়তন সমাকল হয়। তো আমাদের এটা জানলে তবেই কিন্তু আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রটা বুঝতে পারবো। তাহলে প্রথম আমরা জানবো এখন রেখা সমাকল, বা এটাকে পথ সমাকলও বলে। দেখো কি জিনিসটা, মনে করো এ একটা ভেক্টর। এখন আমি চুম্বক ক্ষেত্র ভেক্টর নিয়ে পড়াশোনা করব, কিন্তু আগে যে কোনো ভেক্টরের জন্য ব্যাপারটা বোঝাচ্ছি। মনে করো এ একটা ভেক্টর, যে ভেক্টর এই দিকে রয়েছে, অনেক রয়েছে ভেক্টরগুলো, বড় রেখা ওই দিকে রয়েছে, আমি একটা দেখিয়েছি সবুজ কালি দিয়ে। মনে করি একটি ভেক্টর রাশি, সেটা কি এই মুহূর্তে জানা নেই, সেটা চুম্বক ক্ষেত্র হতে পারে, তড়িৎ ক্ষেত্র, যা যা ভেক্টর রাশি হয় সব কিছু হতে পারে। মনে করি একটি ভেক্টর রাশি এ, পি কিউ একটা আমি দৈর্ঘ্য কল্পনা করলাম, পি থেকে কিউ বরাবর দৈর্ঘ্যটা দেখানো আছে। পি কিউ রেখাটা বাঁকা, সোজা হবে এরকম কোনো গ্যারান্টি নেই, সোজা হলে সহজ হবে। আমি এখন বাঁকা চোরা নিয়ে বলছি। পি কিউ রেখার ওপর ডিএল একটি ক্ষুদ্র অংশ নেওয়া হলো, যেমন ছবিতে দেখেছি, এই হচ্ছে ডিএল। তাহলে ডিএল এর দিক কোন দিক হবে? ডিএল কিন্তু একটা ভেক্টর রাশি বলতে চাইছি, ওই জায়গাটায় দৈর্ঘ্যের দিক হচ্ছে এই বরাবর। আমি যে স্পর্শক টেনেছি, ট্যানজেন্ট বরাবর যে কোনো দৈর্ঘ্যের দিকটা হবে, আর ভেক্টরটা রয়েছে এই বরাবর। তাহলে এদের মধ্যবর্তী কোণ একটা হচ্ছে এইখানে থিটা, যেখানে থিটা হলো ডিএল আর এ এর মধ্যে কোণ নেওয়া হলো। থিটা সমান ডিএল ভেক্টর ও এই যে ভেক্টর রাশিটা এ ভেক্টর এর মধ্যে কোণ। অতএব এ ডট ডিএল মানে ডট গুণফল বা স্কেলার গুণফল, ভেক্টরে তোমরা এটা পড়েছো। এ ডট ডিএল সমান আমরা জানি এ ডিএল কস থিটা। এবারে যদি আমি এই যে ডট গুণফল পেলাম, এটা তো আমি এইটুকু জায়গাতে পেয়েছি, এরকম আমি তো আরো অনেক অংশ চুজ করতে পারি। এইখানে ডিএল এর দিক হবে এই দিকে, ভেক্টরটা হবে ওই একই দিকে, এখানে কোণটা পাল্টে গেছে থিটা ড্যাশ। এরকম করে আমি এই দৈর্ঘ্য বরাবর বিভিন্ন এ ডট ডিএল বার করতে পারি। এ ভেক্টরের সঙ্গে দৈর্ঘ্যের যে ডট গুণফল এখানে অনেক বেরোবে, সেই সমস্ত ডট গুণফলগুলোকে আমায় যোগ করতে হবে। যোগ করার নিয়ম হচ্ছে ইন্টিগ্রেশন করা। অতএব এ ডট ডিএল ভেক্টরগুলির সমষ্টি কোন বরাবর বলছি? পি কিউ তারে বা পি কিউ রেখায় লেখা ভালো। এই রেখাতে আমি অনেক এ ডট ডিএল নিতে পারি। সেই এ ডট ডিএল ভেক্টরগুলির সমষ্টি সমান সমান যেটা হবে সেটাই হচ্ছে ইন্টিগ্রেশন পি থেকে কিউ পর্যন্ত এ ডট ডিএল, মানে ইন্টিগ্রেশন পি থেকে কিউ, গোটা তারটার নামটা এখানে উল্লেখ করা থাকলো যে কোথা থেকে কত দূর পর্যন্ত আমি যাব, এ ডিএল কস থিটা, যেখানে থিটা হচ্ছে যে কোনো ডিএল এর সঙ্গে এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ। এইটাকেই বলা হচ্ছে এ ভেক্টরের পি কিউ
রেখা বরাবর পথ সমাকল, পি কিউ রেখা বরাবর পথ সমাকল। যদি ক্ষেত্র সমাকল করতে না, তাহলে এই ডিএল এর জায়গায় দেখতে একটা ডিএস বা ডিএ, ক্ষেত্রফলকে তুমি যে নাম দিয়ে ডিনোট করবে সেরকম একটা টার্ম আসতো। এটাকেই বলা হচ্ছে পথ সমাকল। যে কোনো ভেক্টর, তুমি যদি বি ভেক্টরে করো তাহলে বি ডট ডিএল আসবে, তুমি যদি ই ভেক্টরে করো তাহলে ই ডট ডিএল আসবে। আমাদের পড়াশোনা চুম্বক ক্ষেত্র নিয়ে, চুম্বক ক্ষেত্র ভেক্টরকে আমরা বি দিয়ে ডিনোট করে থাকি, তাই আমাদের যাবতীয় কাজকর্মে আসবে, মনে রাখো, বি ডট ডিএল, চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল বি ডট ডিএল, এই টার্মটা আমরা বারবার লিখবো। আর এই জিনিসটাই যদি কোনো বদ্ধ পথের সমাকলটা করি তখন তার নাম হবে বদ্ধ পথ বা বদ্ধ রেখা সমাকল। সেটা কি, ভালো করে লক্ষ্য করো, যদি এই যে লাইনটা মানে পি থেকে কিউ পর্যন্ত রেখাটা বলছি, এটা ঘুরে আবার পিতে চলে আসে, তাহলে এখন আর পি কিউ বলে কোনো রেখা থাকবে না, এইটা এখন একটা বদ্ধ পথ হয়ে গেছে। তখন আমরা যেটা লিখবো বদ্ধ পথ সমাকল হিসাবে, দেখো সেটা কি লেখা যাবে, যে এখন আর পি কিউ রেখায় হবে না, তাহলে জিনিসটা এখন একটু চেঞ্জ হয়ে যাবে। তখন আমরা লিখব যে বদ্ধ পথ, বদ্ধ পথ। যদি তুমি নামকরণটা একটু করে দাও, এখানে পি কিউ, এখানে কিছু একটা আর, এখানে একটা এস নাম দিলাম, পি পি কিউ আর এস, এ বদ্ধ পথে এ ভেক্টরের পথ সমাকল, পথ সমাকল সেটা হবে ইন্টিগ্রেশন এ ভেক্টর ডট ডিএল ভেক্টর, যেমন লেখো তেমন লিখলে। শুধু এটা বদ্ধ পথ বোঝানোর জন্য, বদ্ধ পথের তো শুরু শেষ মিলে যাবে, তো পি থেকে শুরু করলে আবার পিতে ফিরে আসবে, তাহলে তোমাকে এরকম একটা চিহ্ন ইউজ করতে হবে, এইরকম, মানে ইন্টিগ্রেশন চিহ্নর মাঝখানে এরকম করে একটা গোল্লা পাকিয়ে দাও, একটা সার্কেল করে দাও। সার্কেলটা বোঝাচ্ছে যে শুরু শেষ একই হয়ে গেছে বিন্দুতে, মানে এটা ঘুরে আসা হয়েছে, মানে এটা বদ্ধ পথে ইন্টিগ্রেশন করাচ্ছে। তাহলে যদি তুমি বদ্ধ পথে কোনো সমাকল পাও তখন দেখবে সেখানে এই চিহ্নটা থাকবে। আমরা যে কটা করব প্রত্যেকটা দিয়ে বদ্ধ পথ সমাকল দিয়ে শুরু করব, তো প্রত্যেক ক্ষেত্রে আমরা কিন্তু এই চিহ্নটা ব্যবহার করব। তো তোমরা এটা মনে রাখো, এটাকে বলছি বদ্ধ পথ সমাকল হলে এরম চিহ্ন। আর যদি বদ্ধ পথ না হয়, মানে মুক্ত পথ হয়, মুক্ত বলতে যদি এরকম ওপেন থাকে, তাহলে নর্মাল তোমাকে কোন বিন্দু থেকে স্টার্ট করছো, কোন বিন্দুতে শেষ হচ্ছে সেটা তুমি দেখতে পারবে, তাহলে সেই বিন্দুটাই তোমায় লিখতে হবে। দেখো জিনিসটা বোঝা গেল। এখান থেকে একটা উদাহরণ দেখলে হয়তো বিষয়টা আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। যে উদাহরণটা তোমরা আগে থেকেই জানো, মানে ক্লাস 11 থেকে জানো, যে আমরা জানি কোনো বস্তুর ওপর যদি এফ পরিমাণ বল প্রয়োগ করা হয়, এফটাকে ভেক্টর দিলাম, এখন জানি না কোন দিকে প্রয়োগ করা হয়েছে, যদি বস্তুর সরণ হয় ডিএল ভেক্টর, তাহলে আমরা জানি কৃতকার্য ডাব্লিউ বা ডিডব্লিউ, অল্প পরিমাণ সরণ হয়েছে তাই অল্প কার্যকে ডিডব্লিউ দিয়ে ডিনোট করা হয়েছে। এফ ডট এস মানে এফ ডট ডিএল, বল ইন্টু সরণের ভেক্টর গুণফল, মানে ডট গুণফল। তো এটাকে লিখলে আমি পেয়ে যাচ্ছি এফ ডট ডিএল কস থিটা। এবার ভাবো যদি বস্তুটা পি থেকে কিউ পর্যন্ত যায় আমার এই আঁকাতে, তাহলে মোট বস্তুটির এখন বস্তুটির স্থান পরিবর্তন পি থেকে কিউ বিন্দুতে হলে কৃতকার্য হবে ডাব্লিউ সমান, কি করতে হবে, এখান থেকে তুমি যদি এত দূর যাও তাহলে ছোট ছোট কাজগুলো যোগ করতে হবে। তো যে এখান থেকে এইটুকু যেতে কত কাজ হয়েছে, এখান থেকে এইটুকু যেতে কত কাজ হয়েছে, তারপর থেকে এতটা যেতে কত কাজ হয়েছে, এইভাবে সব কটা যোগ করতে হবে। তাই যোগ করার নামই তো ইন্টিগ্রেশন করা, মানে ইন্টিগ্রেশন ডিডব্লিউ পি টু কিউ করলে চলে আসছে ইন্টিগ্রেশন পি টু কিউ এফ ডট ডিএল, মানে ইন্টিগ্রেশন পি টু কিউ এফ ডিএল কস থিটা, যেখানে থিটা হচ্ছে এফ আর ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে এইটা কি বা এইগুলো কি, এইগুলো তো আসলে পথ সমাকল। দেখো এফ ভেক্টরের পথ সমাকল করা হচ্ছে, একটু আগে দেখালাম না, এ ডট ডিএল মানে এ ডিএল কস থিটা, আর পি থেকে কিউ ছিল। এখন এ ভেক্টরটাকে আমি এফ ভেক্টর দিয়ে ডিনোট করেছি,
তাহলে এইগুলো একটা একটা সব, এটা একটা পদ সমাকল, এটা একটা পদ সমাকল, এটা ডট গুণ ফল দিয়ে লেখা আছে, আর এটা ডটটা তুলে লেখা আছে। তাহলে এইগুলো সব হচ্ছে এইখান থেকে দেওয়া হলো, এইগুলো হচ্ছে পদ সমাকল। তাহলে এই যে বল ভেক্টরটা, এই ভেক্টরটার পদ সমাকলের মানে, পদ সমাকলের তাৎপর্য, পদ সমাকলটা কি বোঝাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বোঝাচ্ছে কৃতকার্য। তাহলে প্রত্যেকটা ভেক্টরের, বিভিন্ন ভেক্টর রাশি রয়েছে, তাদের পদ সমাকল করলে আমরা আলাদা আলাদা মানে পাবো, আলাদা আলাদা রাশি পাবো। তো সেইগুলো আমাদের, সেই রাশিগুলো জানলে, মানে সেই ভেক্টর রাশিগুলো জানলে তবেই বলা যাবে। আমি এখানে একটা উদাহরণ হিসেবে বললাম যে বল ভেক্টরটার পদ সমাকল আমাকে কৃতকার্য দিচ্ছে, তেমন চুম্বক ক্ষেত্র ভেক্টরের পদ সমাকল করে তুমি কি পাবে সেটা আমরা পরে পরবর্তীকালে দেখতে পাবো। এরকম বিভিন্ন রাশির বা বিভিন্ন ভেক্টর রাশির পদ সমাকল করা যায়, সেগুলো তোমরা পরবর্তীকালে পাবে। এবারে এম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্রের কি বিবৃতি সেটা ভালো করে দেখো, পরীক্ষায় পড়ার মতো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে অনেকবার এসে গেছে পরীক্ষায়, তোমরা বিগত বছরের প্রশ্নগুলো দেখতে পারো, সেখানে পেয়ে যাবে। বলছে যে চুম্বক ক্ষেত্রে যে কোনো বদ্ধ পথ বরাবর চুম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকল, এখানে চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল করা হবে। তার জন্য আমি একটা ছবি নিয়েছি, লক্ষ্য করে দেখো, একটা তারে লাল রঙের যেটা এঁকেছি সেটা একটা তার, সোজা তার নিয়েছি, বাঁকা তার নিলে হবে, আপাতত বোঝানোর জন্য সোজা নিলাম। একটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে আই, তো তারের মধ্যে যদি কারেন্ট যায় তাহলে এই এলাকায় চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে। ধরে নিলাম এখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে এই বরাবর, চতুর্দিকে সব জায়গায় রয়েছে, সব জায়গাতেই রয়েছে। আমি ওইখানটা একটা চুম্বক ক্ষেত্র কল্পনা করলাম, এই জায়গাতে আমি একটা ডিএল অংশ নিলাম, মানে এইটা আমার বদ্ধ পথ, নীল রঙের রেখাটা একটা আমার বদ্ধ পথ, সেটা তুমি কাল্পনিক ভাবতে পারো, কোনো সমস্যা নেই, একটা বদ্ধ পথ। তো এইটার দিক হচ্ছে, দেখতে পাচ্ছি যে এই বরাবর, তার মানে এদের মধ্যে কোণ হচ্ছে এইটা, এটা ডিএল এর দিক, আর এটা বি এর দিক, এদের মধ্যবর্তী কোণ ওইটা ডিএল ভেক্টর। তো এই চুম্বক ক্ষেত্র ভেক্টরটার সঙ্গে আমি যদি ডিএল করি, মানে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর যদি করি, তাহলে এটা একটা ডট গুণফল, কার কার ডট গুণফল, চুম্বক ক্ষেত্র ভেক্টর আর এই যে বদ্ধ পথটা নিয়েছি সেই বদ্ধ পথটার ডট গুণফল, পথটার একটা ছোট্ট অংশের ডট গুণফল। একে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই ডট গুণফলগুলো যোগ পাবো, আর আমি এখন বদ্ধ পথে করছি বলে এটা দিলাম। এইটা সমান যেটা পাওয়া যাবে, এর প্রমাণটা আমাদের নেই, কি পাওয়া যাবে না, এইটা যে মাধ্যমে আমি কাজটা করছি সেই মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, যদি শূন্য মাধ্যম নাও তাহলে মিউ নট দেবে, যদি অন্য কোনো মাধ্যম দাও তাহলে মিউ দেবে। আমি এখন যে কোনো মাধ্যমের জন্য লিখেছি তাই মিউ দিচ্ছি, ইনটু এই যে বদ্ধপথটা তুমি কল্পনা করেছো, যে বদ্ধপথটা তুমি কল্পনা করেছো তার নাম যদি তুমি এস দাও, এই এস বদ্ধপথ দ্বারা কতটা কারেন্ট আটকা পড়েছে, একটা একটা লুপ মনে করো এইটা, তাহলে এর মাঝে আমি একটা পেনকে রাখলাম, পেনের মধ্যে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এই লুপটার মাঝখানে কত কারেন্ট আটকাতে পেরেছি, আমি আই কারেন্টকে আটকাতে পেরেছি। এই বদ্ধপথের ভিতরে আটকে পড়েছে আই কারেন্ট, সেটাই হচ্ছে বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত বা আবদ্ধ প্রবাহ। ভালো করে লক্ষ্য করো কি বলছে, চুম্বক ক্ষেত্রে, মানে এই অঞ্চলটা চুম্বক ক্ষেত্র রয়েছে, যে কোনো বদ্ধপথ, এস হচ্ছে বদ্ধপথ, এইটা হচ্ছে একটা বদ্ধপথ, বদ্ধপথ বরাবর এই পথ বরাবর ঘুরতে হবে। চুম্বক ক্ষেত্র ভেক্টর বি ভেক্টরের পথ সমাকল, তাহলে বি ডট ডিএল তার ইন্টিগ্রেশন, বদ্ধপথ বলে এই চিহ্নটা দেওয়া হলো, তার মানটা কত হবে, মান হলো ওই বদ্ধপথ দ্বারা আবদ্ধ বা পরিবেষ্টিত যে কারেন্ট, তার মান এখানে আই দেখতে পাচ্ছি, ইনটু চৌম্বক ভেদ্যতা ওই মাধ্যমের, যেখানে আই হলো বদ্ধ পথ দ্বারা আবদ্ধ বা পরিবেষ্টিত প্রবাহ। ভালো করে বোঝো, লাইনটাকে মিলিয়ে নাও। এখানে পথ সমাকলটা করা হচ্ছে চুম্বক ক্ষেত্র ভেক্টরের, আর সেইটার মান হবে মিউ ইন্টু আই বা মিউ নট ইন্টু আই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শূন্য মাধ্যম নিয়ে কাজ করব, তাই মিউ নট ইন্টু আই ব্যবহার করব। এবারে ভালো করে বোঝো, এখান থেকে আরেকটু ব্যাপারটাকে ক্লিয়ার করে বোঝা যাক। ধরো কেস ওয়ানে আমি পথটাকে এরকম নিলাম, ধরে নাও এখন আমার লুপটা আছে এই রকম, সাপোজ বৃত্তাকার লুপই নিলাম। বৃত্তাকার লুপের মধ্যে
এই লুপেতে প্রবাহ যাচ্ছে আই, এটা আমি লুপ 1 নিয়েছি, মানে বদ্ধপথ 1। আর একটা বদ্ধপথ নিলাম এইখানে, এটা লুপ 2, ওর মধ্যে কোনো কারেন্ট নেই। তাহলে যদি তুমি ইন্টিগ্রেশন করো, এই অঞ্চলে চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়েছে, সেটার মান আমি বললাম বি। তাহলে লুপ 1 এর ক্ষেত্রে বি ডট ডিএল ইন্টিগ্রেশন সমান সমান হবে মিউ নট ইন্টু আই। কারণ এই অঞ্চলে চুম্বক ক্ষেত্র যদি বি ভেক্টর হয়ে থাকে, এর এক একটা অংশ যদি ডিএল ধরে থাকো, এখানে চুম্বক ক্ষেত্র যে কোনো দিকে থাকতে পারে, আমার জানার দরকার নেই, আমরা এখন ওপর কাজটা করছি। বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু, এই লুপের মধ্যে কিন্তু কারেন্টকে আটকানো হয়েছে, এই সার্কেলটার মধ্যে একটা কারেন্ট আছে, এই সার্কেলটার মধ্যে একটা কারেন্ট যাচ্ছে বা আছে, তাই আই দিয়েছি। যদি তুমি এই ঘটনায় লুপ 2তে দেখো, তাহলে কিন্তু লুপ 2তে ইন্টিগ্রেশন বি ডট ডিএল যদি তুমি করো, তাহলে কিন্তু মাধ্যমের চৌম্বক বাধ্যতা মিউ নট ইন্টু কারেন্ট কিন্তু 0, এই জায়গায় কোনো কারেন্ট থাকছে না, তাহলে এই ইন্টিগ্রেশনের মান কিন্তু 0 হচ্ছে। জিনিসটা বোঝো যে এটাকে আমি কিভাবে অ্যাপ্লাই করছি। 2 নম্বর সিচুয়েশন ভাবো, ধরো একটাই লুপ আছে, দুটো লুপের কোনো গল্প না, 2 নম্বর কেসে বলছি। আর এর মধ্যে প্রবাহ আছে এই দিকে দুটো, ধরে নাও এরকম একটা বৃত্তাকার কাল্পনিক লুপ, মানে বদ্ধপথ ধরেছ, এর ভেতর দিয়ে মোট দুটো তারের মধ্যে কারেন্ট যাচ্ছে, দুটো তারেই কারেন্ট আছে ওপর দিকে। তাহলে এ কত কারেন্টকে আটকাতে পেরেছে? এর দ্বারা পরিবেষ্টিত এই লুপটা কতটা কারেন্টকে ঘিরে আছে, পরিবেষ্টিত মানে কি, কতটা কারেন্টকে ঘিরে আছে সেটা দেখতে পাচ্ছি, আই আর আই 2i। তাহলে এইটার ক্ষেত্রে আমরা লিখব যে ইন্টিগ্রেশন বদ্ধপথই দেখা যাচ্ছে বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু 2i। ছবিগুলোর সঙ্গে মেলাও ভালো করে। যদি এই লুপটাতেই কারেন্ট আর একটা উল্টো দিকে থাকে, কারেন্টের মানও আলাদা হতে পারে, আমি এখন কারেন্টের মান সেম ধরলাম, কারেন্ট উল্টো দিকে আছে আর একটা, তাহলে এইটার ক্ষেত্রে লেখা হবে 3 নম্বর সিচুয়েশন ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়ালস টু মিউ নট ইন্টু, এখানে দুটো কারেন্ট ওপর দিকে, তাহলে সেই দুটো কারেন্টকে আমি পজিটিভ কারেন্ট বললাম, আর একটা কারেন্ট নেগেটিভ মানে নিচের দিকে, তাহলে এটা করতে চলে আসছে মিউ নট ইন্টু আই। বোঝা গেল কিনা? যদি দেখো যে এখানে 4 নম্বর কেস করা যাক, যে আর একটা কারেন্ট আছে নিচের দিকে, তাহলে দুটো কারেন্ট নিচের দিকে, দুটো কারেন্ট ওপর দিকে, তাহলে এখন এই লুপটাতে, যেটা আমি 4 নম্বর কেস বলছি, ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে চুম্বক ক্ষেত্র ভেক্টরের পথ সমাকল করলে যেটা পাবো অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে, সেটা হচ্ছে মিউ নট ইন্টু, এখানে মোট কারেন্ট 0, মানে মোট বলতে আমি বলতে চাইছি পরিবেষ্টিত দিয়ে কত কারেন্টকে ঘিরে আছে সব ক্যান্সেল যাচ্ছে, কারণ দুটো কারেন্ট ওপর দিকে, দুটো কারেন্ট নিচের দিকে, তাহলে দুটো আই পজিটিভ আর দুটো আইকে আমরা ধরবো নেগেটিভ, তাহলে মাইনাস আই করলে চলে আসছে 0। এই রকম সিচুয়েশন তোমার কিন্তু আসবে বিভিন্ন ক্ষেত্রে, তো তখন তোমাকে এইভাবে অ্যাপ্লাই করতে হবে। দেখো পরিবেষ্টিত কারেন্টটা কি, পরিবেষ্টন মানে কি বলতে চাইছি সেটা বোঝা গেল কিনা। এবারে চলে আসা যাক অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্রের প্রয়োগ, এটা কি কাজে লাগে। দেখো এইটা কি কাজে লাগে বলার আগে তোমাদের আমি একটু মনে করিয়ে দিই, আমরা কুলম সূত্র পড়েছিলাম, কিন্তু কুলম সূত্র দিয়ে আমরা সমস্ত আধানের জন্য কিন্তু তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারিনি। বড় আধানের ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য ছিল না, তখন কিন্তু গাউসের উপপাদ্য আনতে হয়েছিল। গাউসের উপপাদ্য অনেক সহজে বড় বড় আধানের ক্ষেত্রে আমাদের তার পার্শ্ববর্তী অঞ্চলে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে সাহায্য করেছিল। তাহলে গাউসের উপপাদ্য অনেক সহজে তড়িৎ ক্ষেত্র নির্ণয় করে দেয়। আর এই চ্যাপ্টারে এই যে আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র পড়ছি, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা কিন্তু অনেক সহজে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারবো। গাউসের উপপাদ্য সহজে তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করার উপপাদ্য ছিল, আর এই সূত্র হচ্ছে সহজে চুম্বক ক্ষেত্র নির্ণয় করার একটা উপায়। তো দেখো প্রথমটা হচ্ছে দীর্ঘ ঋজু তারের চুম্বক ক্ষেত্র। দীর্ঘ ঋজু তারের জন্য চুম্বক ক্ষেত্র আমরা অলরেডি বার করেছি, সূত্র জানি মিউ নট বাই 4 পাই 2i বাই r, কিন্তু সেটা অনেকটা লেন্দি একটা প্রসেস ছিল, অনেকটা বড় প্রমাণ ছিল। এই সূত্র অ্যাপ্লাই করলে অনেক সহজে হয়ে যাবে।
দেখো কিভাবে করছি। তো যেটা করতে হবে আমি লিখে রেখেছি, মনে করি একটি দীর্ঘ ঋজু তারে প্রবাহ আই, মানে এই যে লাল রঙের তারটা দেখেছি এতে কারেন্ট যাচ্ছে আই, তারটি থেকে আর দূরত্বে, মানে তারটার এই যে কেন্দ্র যদি এটাকে বলো এই বৃত্তটা, এইখান থেকে তারটা থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। বৃত্তটা পরে আসবে, তারটা থেকে আর দূরত্বে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তো নির্ণয় করবো আমরা কি করে, বদ্ধ পথ অ্যাপ্লাই করে। তো বদ্ধ পথ কনসিডার করতে হবে, তাই জন্য আমি একটা বদ্ধ পথ এঁকে রেখেছি। প্রথম থাকবে তারটা, তারপরে কোথায় তুমি বার করতে চাইছো সেই লাইনটা লিখতে হবে। তারপর এখন তারটিকে কেন্দ্র করে, তারটিকে কেন্দ্র করে, ভালো করে ছবিতে দেখো, তারটাকে কেন্দ্র করেই নীল রঙের সার্কেলটা আঁকা হয়েছে, কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটি বদ্ধ বা সিম্পল বৃত্তপথ বললেই হবে, বৃত্তপথ কল্পনা করা হলো, যা এই বদ্ধপথটাই হচ্ছে আমার এখন অ্যাম্পিয়ারের বদ্ধপথ। মানে এই যে বৃত্তাকার নিলাম, বৃত্ত নিয়েছি এই কারণেই আমাদের হিসাবে সুবিধার জন্য। গাউসের উপপাদ্য প্রয়োগ করার সময় লক্ষ্য করবে আমরা এমন এমন তল চুজ করেছিলাম, গোলক, চোঙ, প্লেন, এইগুলোর কারণ ছিল কিন্তু আমরা যাতে সহজে উপপাদ্যটা ব্যবহার করতে পারি। তাহলে এখানেও আমরা যে বদ্ধপথের নিয়ম কানুন জানি সেই বদ্ধপথটাই নেবো, আমরা কোনো আঁকা বাঁকা বদ্ধপথ নেবো না, সেখানে আমরা হিসাবটা করতে পারবো না, অনেকটা কঠিন অঙ্ক। এই মুহূর্তে আমাদের কাছে সেই সব টুলসগুলো নেই যেটাতে আমরা করতে পারবো। তাহলে বৃত্তপথ কল্পনা করা হলো যা অ্যাম্পিয়ারের বদ্ধপথ হিসাবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথ। তাহলে এই বদ্ধপথে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে দাও। অতএব ওই পথে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করে পাই। অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র অনুসারে আমরা জানি ইন্টিগ্রেশন বি ডট ডিএল। ডিএলটা কি? ডিএল হচ্ছে ওই তারের ওপর একটা ক্ষুদ্র অংশ, যেটা আমি চিত্রে দেখিয়েছি, সমান সমান। আর চুম্বক ক্ষেত্র দেখানো আছে, আমরা জানি একটা তারের জন্য চুম্বক ক্ষেত্র, ঋজু তারের জন্য চুম্বক ক্ষেত্র এখন গোল গোল ঘোরে। মানে এই জায়গাটায় ডিএল এর দিক যেদিকে, আমি তো কাল্পনিক যে লুপটা চুজ করেছি, যে বদ্ধপথটা চুজ করেছি, সেটা একটা বৃত্ত। আবার চুম্বক ক্ষেত্র ভেক্টর বা বলরেখাটাও একটা বৃত্ত হয়। তার মানে কি, এই জায়গাটায় ডিএল এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি। আবার তুমি এই জায়গাতেও যদি আসো তাহলে এই দিকেও ডিএল এটা হবে, আর এই অংশ চুম্বক ক্ষেত্র হবে এই দিকটায়। মানে প্রতিটা অংশে ডিএল আর বি এর মধ্যে কোণ 0। ডিএল ও বি এর মধ্যে কোণ থিটা সমান 0 ডিগ্রি। এটা কিন্তু এই লুপটার সমস্ত জায়গাতে হবে। তাহলে যাই হোক, সেটা আমি অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। ইকুয়ালস টু মিউ নট ইন্টু, এই বদ্ধপথটা কোন কারেন্টকে ঘিরে আছে, পরিবেষ্টন করা বা পরিবেষ্টিত মানে কি, ঘিরে থাকা। তাহলে এটা আই কারেন্টকে ঘিরে আছে, তাহলে আমি এখানে আই লিখলাম। বা ইন্টিগ্রেশন বি ডট ডিএল মানে বি ডিএল কস থিটা। এখন থিটা আমি তোমায় বলে দিলাম এক্ষুনি 0 ডিগ্রি, যদি বসিয়ে দাও তাহলে মিউ নট ইন্টু আই। বা ইন্টিগ্রেশন বি ডট ডিএল করলে চলে এলো বি ডিএল কস 0 এক হয়, সমান সমান মিউ নট ইন্টু আই। এবার লক্ষ্য করো, একটা তার থেকে আর দূরে তোমায় চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। তুমি যে লুপটায় ইন্টিগ্রেশনটা করছো সেই লুপটার ডিস্টেন্স তার থেকে প্রত্যেকটা অংশ, এই অংশটাও আর দূরত্বে, এই অংশটাও আর দূরত্বে, মানে এই লুপটার প্রতিটা বিন্দুর দূরত্ব সমান। তাই এই লুপটার উপর প্রত্যেকটা বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানও সমান হবে। তাহলে যদি মানটা সমান থাকে, মানে ধ্রুবক থাকে, তাহলে আমরা ইন্টিগ্রেশনের বাইরে তাকে আনতে পারি। বা আমরা জানি ডেরিভেটিভ বা ইন্টিগ্রেশন থেকে ধ্রুবকগুলোকে বার করতে পারি, বার করতে বলতে তুলে দিতে পারি না, সাইডে আনতে পারি। ইন্টিগ্রেশন ডিএল ইকুয়ালস টু মিউ নট আই। এইখান থেকে তুমি দেখো ইন্টিগ্রেশন ডিএল করা মানে কি পাবে। ডিএল মানে কি, ছোট ছোট এইরকম অংশ, এই তারটার বা এই যে পথটা, তার নয়, এই পথটার ছোট ছোট অংশ,
তো এই ছোট ছোট পদগুলো জুড়েই তো গোটা বৃত্ত মানে তার পরিধি হচ্ছে 2πr। তাহলে বি ইন্টু 2πr সমান সমান মিউ নট আই, বা বি সমান মিউ নট আই বাই 2πr। এটাই হচ্ছে সেই ফর্মুলা। তুমি যদি ফর্মুলাটাকে মিউ নট বাই 4π গুণ আকারে রাখতে চাও তাহলে এখানে তোমায় একটা 2i/r আনতে হবে। দেখো আমরা তাহলে সেই প্রমাণে পৌঁছে গেলাম, কিন্তু অনেক কম খেটে। সেদিন আমরা বায়োসাভার্ট সূত্র অ্যাপ্লাই করে এই প্রমাণটায় পৌঁছেছিলাম, কিন্তু তার জন্য আমাদের অনেকটা কাজ করতে হয়েছিল, প্রায় 1 পাতা বড় ক্যালকুলেশন লাগবে। তো পরীক্ষায় পড়লে তোমাদের যদি রিজু তারের জন্য চুম্বক ক্ষেত্র বার করতে বলে, সেটা অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্র প্রয়োগ করতে বললে, প্রয়োগ করে যদি করতে বলে তাহলে তোমাকে তো এটা করতেই হচ্ছে। যদি কিছু মেনশন নাও করে তাহলে বায়োসাভার্ট সূত্রের অ্যাপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, এটাই করবে। তাহলে পরীক্ষায় অনেক কম সময়ে তুমি কিন্তু এটা নামাতে পারবে। দেখো জিনিসটা বোঝা গেল কি? এবার এখান থেকে একটা নিট বা জেইতে পড়ে এমন একটা সমস্যা আসা যাক। এখান থেকে বলে রাখি, আমি আপাতত যে প্রয়োগটা করলাম রিজু তারের জন্য চুম্বক ক্ষেত্র, তার সূত্র দেখলে মিউ নট বাই 4π 2i/r, এটার অ্যাপ্লিকেশন তোমরা এর আগে প্রচুর করেছো, আমি যখন বায়োসাভার্ট সূত্র দিয়ে করেছিলাম। তো সেই জন্য ওই ধরনের অঙ্ক এখানে আমি আর করাচ্ছি না, সময় নষ্ট হবে। তো যেটা নিট বা জয়েন্টে পড়ে থাকে কোয়েশ্চেনটা, যেখান থেকে পড়ে এই অ্যাম্পিয়ার সূত্রের অ্যাপ্লিকেশন হিসাবে, সেইটা আমি তোমাদের দেখাচ্ছি। এই একটা কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, এটাই আমি করবো। আর এখান থেকে নিটে কি কোয়েশ্চেন পড়েছে সেটা একটা তোমাদের আমি দেখিয়ে রাখবো। তো বলছে আর ব্যাসার্ধের একটা মোটা দীর্ঘ রিজু পরিবাহিতার। তার মানে তুমি এতদিন জানতে সরু একটা তার, কিন্তু আমি বলছি না, তারটা মনে করো এত মোটা। একটু ভালো করো, ইমাজিন করো, তারটা নিজে এতটাই মোটা, এরকম তার দীর্ঘ অনেক বড় তার, এতটা মোটা তারের মধ্যে কারেন্ট যাচ্ছে। তাহলে তারটার এরিয়াটা কত ভালো করে লক্ষ্য করো। তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে πr², তারের ব্যাসার্ধ বলে 4। তাহলে তারের প্রবাহ সমান সমান আই, ক্ষেত্রফল সমান সমান πr²। কোন ক্ষেত্রফল বলছি? যেখান দিয়ে কারেন্টে যাচ্ছে, এইটা যদি তার হয় তাহলে কারেন্টটা কোথা দিয়ে, এই পাশ দিয়ে যায় না, এইখান থেকে যায়, এই বৃত্তাকার প্রস্থচ্ছেদের মধ্যে যায়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল πr²। তাহলে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, এইখানে দেখালো কারেন্ট অ্যাকচুয়ালি সব জায়গা দিয়ে যাচ্ছে, মানে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে এই সমস্ত অংশ দিয়ে। আমি যে লাইনগুলো দেখালাম এই পুরো জায়গাটা দিয়ে, পুরো জায়গাটা জুড়ে, মোটা একটা জায়গা জুড়ে ইলেকট্রনগুলো দৌড়াচ্ছে। অতএব একক ক্ষেত্রফলে প্রবাহ, এটাকেই আবার বলে থাকে প্রবাহ ঘনত্ব, মাঝে মাঝে জে দিয়ে ডিনোট করা হয়, সমান সমান I/πr²। এটা আমাদের লাগবে, এখন ভালো করে বোঝো। আগে এইসব সিচুয়েশন ভাবতে হয় না, আগে যে তুমি তারগুলো নিয়েছো সব সরু তার, তারের ভেতরে তোমাকে কেউ চুম্বক ক্ষেত্র বার করতে বলেনি এখনো পর্যন্ত। আমি এখন বলেছি তারের ভেতরে চুম্বক ক্ষেত্র বার করবো, তাহলে অঙ্কটার গভীরতাটা বোঝো। তাহলে তারের ভেতরে আমি বলতে চাইছি এটা তো পুরো তার, এতটা মোটা তার, তাহলে এই অক্ষ থেকে আমি বলছি এইখানে মনে করো আর দূরত্ব, এই পি বিন্দুতে আমাকে চুম্বক ক্ষেত্র বার করতে হবে। তাহলে 1 নম্বর আমি ভিতরে করছি ক্যালকুলেশন। তারের ভিতরে যখন করবে তখন ভিতরে মানে অ্যাকচুয়ালি আর লেস দেন আর, এই সিচুয়েশনে তুমি বদ্ধ পথটা কল্পনা করো একটা আর ব্যাসার্ধের, পি বিন্দু দিয়ে আর ব্যাসার্ধের একটি বদ্ধ পথ নেওয়া হলো, ওটাই হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। তাহলে ইন্টিগ্রেশন B.dl ইকুয়ালস টু হলো ওই পথে, এটা বলে রাখা ভালো, ওই পথে আমি অ্যাম্পিয়ার সূত্র প্রয়োগ করছি। তাহলে এইখানের যে লেখাটাই হচ্ছে আসল, এইখানে লেখাটাই হচ্ছে আসল ব্যাপার, মিউ নট ইন্টু আই বলতে ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কারেন্ট। তুমি ভালো করে লক্ষ্য করো, এখান দিয়ে ইলেকট্রনগুলো সব দৌড়াচ্ছে, ইলেকট্রন দৌড়াচ্ছে এখান দিয়ে, ইলেকট্রন এখানে দৌড়াচ্ছে, এখানে দৌড়াচ্ছে,
ইলেকট্রন এইভাবে ওপর দিকে সব দৌড়াচ্ছে, বা ইলেকট্রনটা নিচের দিকে দৌড়াচ্ছে, কারেন্টটা ওপর দিকে যাচ্ছে, এটা ভাবলে ভালো হয়। কারেন্ট আমি ওপর দিকে দেখেছি, ইলেকট্রন ধর নিচের দিকে যাচ্ছে। তো এই বদ্ধপথের মধ্যে কি পুরো কারেন্টে যাচ্ছে? তার খানিকটা অংশ দেখো না বাইরে দিয়ে পালাচ্ছে, তো এইগুলো বাইরে দিয়ে পালাচ্ছে, তাহলে এইগুলোকে আমি কনসিডার করবো কেন? বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত কারেন্ট তার আমাকে বার করতে হবে। তার মানে আমি যে বদ্ধ পথটা কল্পনা করেছি তার এরিয়াটা কত? তার এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, ব্যাসার্ধ ছোট হাতের আর, তাহলে এর এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে একক ক্ষেত্রফলে কারেন্ট হচ্ছে আই বাই পাই আর স্কোয়ার, তাহলে পাই ছোট হাতের আর স্কোয়ার ক্ষেত্রফলে কারেন্ট কত হবে? তাহলে এখানে হবে আই বাই পাই আর স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। একক ক্ষেত্রফলে কারেন্ট হচ্ছে এত, তাহলে পাই আর স্কোয়ার ক্ষেত্রফলে কত হবে? 1 টাকায় যদি 4টে লজেন্স পাওয়া যায়, তাহলে 10 টাকায় কতগুলো পাওয়া যাবে? সিম্পল গুণ করলে হবে, ওই কি নিয়ম। তাহলে এবারে চলে আসছি মিউ নট, এখানে বি ইন্টু ডিএল ইন্টু সেই একই ব্যাপার, এখানে আমি চুম্বক ক্ষেত্র এমন দিকে চুজ করেছি বৃত্তপথ হওয়ায় এদের মধ্যে কোণ হয়ে গেছে 0 ডিগ্রি, করলে মিউ নট আই আর স্কোয়ার বাই বড় হাতের আর স্কোয়ার, পাই পাই কেটে গেল, বা এখান থেকে চলে আসবে বি ইন্টু ইন্টিগ্রেশন ডিএল মানে 2 পাই আর সমান সমান মিউ নট আই আর স্কোয়ার বাই আর স্কোয়ার, বা এখান থেকে চলে আসছে বি সমান, আমি একেবারে লিখছি লক্ষ্য করে দেখো, মিউ নট বাই 2 পাই ইন্টু আই, এখানে একটা আর থাকবে, এই আর এর সঙ্গে আর স্কোয়ার কাটলে আর থাকবে, বাই আর স্কোয়ার। এইটা হয়ে গেল চুম্বক ক্ষেত্রের রাশিমালা ভিতরে। যদি এখান থেকে তোমায় গায়ে বার করতে বলতো, আমি বলিনি এখানে গায়ে, গায়ে হলে কি হবে, মানে তারের গায়ে চুম্বক ক্ষেত্র বার করতে বললে, তাহলে জাস্ট এই আর, আমি একটু এটাকে সুন্দর করে নিই, এইখান থেকে এই যে দূরত্বটা আর বলছে, আরটাকে বাড়িয়ে বাড়িয়ে আমাকে এইখানে পৌঁছাতে হতো, মানে গায়ে বললে আর সমান আর হবে। তাহলে গায়ে আর সমান আর যদি বসিয়ে দাও, তাহলে দেখো তুমি কি পাচ্ছ, তাহলে মিউ নট বাই 2 পাই ইন্টু আই ইন্টু আর বাই আর স্কোয়ার, কাটাকুটি করলে সেই মিউ নট বাই 2 পাই আই বাই আর, সেই আগের ফর্মুলাতেই পৌঁছাচ্ছে বলতে গেলে, আমরা যেটা আগে থেকে জানতাম। এবারে চলে আসা, যদি বাইরের কোনো বিন্দুতে চুম্বক ক্ষেত্র বার করতে পারে, যদি বাইরের কোনো বিন্দুতে বলে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি এখন। বাইরের বিন্দু বললে তখন বাইরের একটা বিন্দু ধরে সেখানে একটা বৃত্তাকার কাল্পনিক লুপ কল্পনা করতে হবে। তাহলে এইটা এখন বাদ দিলাম, এইগুলোকে একটু পরিষ্কার করে দিই। এবারে একটা বিন্দু নিচ্ছি, এখন বিন্দুটা হচ্ছে আমার এরকম বাইরের বিন্দু, এটাকে আমি লেটস সে কিউ বিন্দু। তাহলে এখান থেকে ওই বিন্দুর দূরত্ব আমি আর নাম দিলাম, কিন্তু এখানে আরটা অবশ্যই গ্রেটার দেন আর, বড় হাতের আরের থেকে বড়। তো এইখান থেকে আমাকে একটা লুপ কল্পনা করতে হবে যেটা তারটাকে ঘিরে ফেলেছে। তারটাকে ঘিরে ফেলা মানে আমাদের সেই বেসিক ব্যাপারটা যেটা আমি তখন প্রমাণে করলাম, অ্যাম্পিয়ার সূত্রের যে প্রয়োগ করলাম। 2 নম্বর কেস হচ্ছে বাইরে, বাইরে হওয়া মানে আর গ্রেটার দেন আর হওয়া, কিউ বিন্দু দিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথ কল্পনা করা হলো। ভালো করে লক্ষ্য করো, ওই পথে বি ডট ডিএল ইন্টিগ্রেশন ইকুয়ালস টু মিউ নট ইন্টু কত কারেন্ট আটকাতে পেরেছো। ভালো করে মোটা তার হোক সরু তার হোক, যখন বাইরের বিন্দু নিয়েছো, পুরো বৃত্তটার মধ্যেই তো আমার তারটা লুকিয়ে আছে, সেটা মোটা হোক আর সরু হোক, তাহলে পুরো তারটার কারেন্ট আই, তাহলে এখানে পুরোটাই আই লিখে দেবো। মানে এটাই তেমন কিছু আলাদা নেই, নতুন যেটা ছিল সেটা হচ্ছে ভিতরের বিন্দুটার ক্ষেত্রে। তাহলে এখান থেকে চলে আসছে সেই একই জিনিস, বি ডিএল কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি বলছি তার কারণ যে কোনো বিন্দুতে বি এর দিক আর ডিএল এর দিক একই দিক, তাই 0 সমান সমান মিউ নট ইন্টু আই, ইন্টিগ্রেশনটা থাকলো বদ্ধ পথে করছি, তাহলে বি ইন্টু 2 পাই আর ইকুয়ালস টু মিউ নট আই, বা বি সমান সমান মিউ নট আই বাই 2 পাই আর, চেঞ্জ করে লিখলে সেই মিউ নট বাই 4 পাই 2 আই বাই আর আকারেও লিখতে পারো।
ভালো করে দেখো, বাইরেরটা তাহলে কোনো স্পেশাল ব্যাপার নেই, তুমি যেটা মুখস্থ করেছো বায়ো সাভার্ট সূত্রের প্রয়োগ করে বলো, আর একটু আগে আমি যে প্রমাণটা করালাম অ্যাম্পিয়ার বদ্ধপথের সূত্রের প্রয়োগ করে বলো, দুটোতেই যা ছিল এখন মোটা তার রেখে তো তাই এসছে, বাইরে এলে কোনো সমস্যা নেই। কিন্তু ভিতরেরটা ভালো করে মনে রাখো একটু আলাদা আছে, সেটা আর এর সঙ্গে সরাসরি সমানুপাতিক হচ্ছে, আর বাইরেরটা আর এর সঙ্গে ব্যস্তানুপাতিক। এখান থেকে নিট মানে আমি যে টপিকটা করালাম তার উপর ভিত্তি করে নিটে বলো, জেই মেনে বলো বা ওয়েস্ট বেঙ্গলের বলো, যে ধরনের প্রশ্ন পড়ে আমি একটা প্রশ্নের মাধ্যমে করিয়ে দিচ্ছি। এবছর মানে 2022 সালেও কিন্তু নিটে এখান থেকে প্রশ্ন এসেছে, তোমরা সেটা চেক করতে পারো। নিট 2022-এর যে সলিউশন আছে আমার করা আছে, সেখানে দেখলে তোমরা এইখান থেকে কোয়েশ্চেনটা পেয়ে যাবে। তো আর ব্যাসার্ধের কোনো মোটা রিজু তারের ভিতরে বাইরে চুম্বক ক্ষেত্র তারের অক্ষ থেকে দূরত্বের ওপর কেমন ভাবে নির্ভর করে। মানে এই যদি একটা মোটা তার হয় যে তারে কারেন্ট যাচ্ছে, তাহলে তার ব্যাসার্ধ যদি আর হয়, ভিতরে চুম্বক ক্ষেত্র কেমন হবে, বাইরে চুম্বক ক্ষেত্র কেমন হবে, এগুলো বলতে হবে। তো দেখো আমি যে প্রমাণটা করলাম সেটা তোমায় মনে রাখতে হবে একটু সূত্রগুলো। ভিতরে আমরা চুম্বক ক্ষেত্র পেয়েছি বি সমান মিউ নট আই আর বাই, নিচে চলে এসেছিল ভালো করে লক্ষ্য করে দেখো 2 পাই আর স্কোয়ার। এইগুলো তো ধ্রুবক, তার মানে বি সমানুপাতিক আর, এইটা তুমি ভালো করে নোট করো। মানে অক্ষ থেকে তুমি যত দূরের দিকে যাবে তত চুম্বক ক্ষেত্রের মান বাড়বে, কতক্ষণ, যতক্ষণ ভিতরে আছো, মানে এতটা পর্যন্ত বি সমানুপাতিক আর। আর বাইরে যদি বলো, বাইরে গেলে গল্পটা একটু আলাদা, বি সমান মিউ নট বাই 4 পাই ইন্টু 2i বাই আর। মানে দেখতে পাচ্ছি এইগুলো তো ধ্রুবক, তাহলে বি সমানুপাতিক 1 বাই আর। মানে এইখান থেকে আপ টু ইনফিনিটি পর্যন্ত বি সমানুপাতিক 1 বাই আর। তা তোমার এমসিকিউ আকারে কোশ্চেন পড়তে পারে যে বাইরে চুম্বক ক্ষেত্র কেমন করে নির্ভর করে, তখন তোমায় লিখতে হবে বি সমানুপাতিক 1 বাই আর। আর যদি ভিতরে বলে তাহলে কিন্তু বি সমানুপাতিক আর। এইটা ভালো করে খেয়াল করো, সবসময় বি সমানুপাতিক 1 বাই আর নয়, বাইরে হলে বি সমানুপাতিক 1 বাই আর, তারের ভিতরে ঢুকে যদি চুম্বক ক্ষেত্র বার করতে বলে তাহলে কিন্তু বি সমানুপাতিক আর হবে। যদি এখান থেকে লেখচিত্র দেখো, এটাকে যদি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কি কি হবে না, লেখচিত্রের মাধ্যমে যদি দেখি তাহলে হবে যে চুম্বক ক্ষেত্র আর দূরত্ব এইভাবে নির্ভর সমানুপাতিক। আর যদি বাইরের জন্য আলোচনা করো তাহলে দেখো আর আর বি এর লেখচিত্র হবে 1 বাই আর এর লেখচিত্র এরকম হয়। এই দুটোকে যদি তুমি একসঙ্গে জুড়ে দাও, এইটা আমরা পেয়েছিলাম বাইরে, এটা আমরা পেয়েছি ভিতরে, তোমার আলাদা করে কোয়েশ্চেন গ্রাফ দিয়ে পড়তে পারে যে ভিতরে তারের ভিতরে চুম্বক ক্ষেত্র অক্ষ থেকে দূরত্বের সাথে কেমন করে পরিবর্তিত হয়। না, দূরত্ব বাড়ালে চুম্বক ক্ষেত্র বাড়বে। বাইরে কেমন করে হয়, তার থেকে যত তুমি দূরের দিকে যাবে তত চুম্বক ক্ষেত্র কিন্তু কমে যাবে। এই দুটো লেখচিত্রকে যদি আমি একসাথে জুড়ে দিই তাহলে কি পাবো, ঠিক যেমন করে তোমরা মহাকর্ষ চ্যাপ্টারে দেখেছিলে যে পৃথিবীর জন্য যে অভিকর্ষ যে ত্বরণ সেটা পৃথিবীর কেন্দ্র থেকে কেমন করে ভ্যারি করে, ঠিক তেমনই একটা গ্রাফ এখানে তোমরা পাবে। তো লক্ষ্য করে দেখো, এই দুটো গ্রাফকে যদি আমরা জুড়ে দিই তাহলে বি আর আর কেন্দ্র থেকে মানে তারের একদম অক্ষ থেকে তারের গা পর্যন্ত বাড়বে, তারপরে জিনিসটা কমবে। কতটুকু বাড়বে সেটা হচ্ছে তারের গা পর্যন্ত, এটা হচ্ছে তারের গায়ে পৌঁছে গেলাম। আর এই জায়গাটার মান, তারের গায়ে চুম্বক ক্ষেত্রের মান, এটা হচ্ছে বি সারফেস, বি এস যদি নাম দিই তাহলে সেটা হয়ে যাবে মিউ নট বাই 2 পাই আই বাই আর। ভালো করে জিনিসটা মনে রেখো। তো তোমার পরীক্ষায় কি পড়বে কোনো ঠিক নেই। 2022 সালের নিটে পড়েছিল একটা সম্পর্ক লিখতে বলেছিল যে তারের ভিতরে কেমন করে ভ্যারি করে, সেটা বি সমানুপাতিক আর বললেই হবে। এইটা হচ্ছে বি সমানুপাতিক আর, আর বাইরে হয়ে যাচ্ছে বি সমানুপাতিক 1 বাই আর। অন্য কোনো পরীক্ষায় পড়তেই পারে বিটা বাইরেতে কেমন করে ভ্যারি করে, সেটা লিখলে এটা লিখতে হবে, এই গ্রাফটা তোমার ঠিক মারতে হবে। পুরোটাও পড়তে পারে বা তোমাকে সম্পর্কগুলো লিখতে বলতে পারে, যেটা খুশি পড়তে পারে। তোমরা কিন্তু যে কোনো প্রশ্নের জন্য তৈরি থেকো। এখান থেকে এই দুটো প্রশ্ন আমি তোমাদের বাড়িতে করার জন্য দিলাম। এই দুটো প্রশ্নের উত্তর তোমরা ধীরে সুস্থে করে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আজকের মতো ক্লাস এতটুকুই। পরের দিন দেখা হচ্ছে সলিনয়েড এবং টরয়েড নিয়ে। ততক্ষণ তোমরা পড়াশোনা চালিয়ে যাও। দেখা হচ্ছে পরের ক্লাসে। ভালো থেকো, টাটা।